এখন আমরা টিকিট কাউন্টারে যাব, নীলগিরি টিকিট কাউন্টার। দেখি এখানে কত করে আসে। হ্যাঁ, আমরা টোটাল 12 জন না? আচ্ছা, 11, 1, 2, 3, 4। 10 জন তোমরা? তো নীলগিরির রিসোর্টের ভিতরে আমরা চলে আসলাম। এখন আপনাদের দেখাবো যে আসলে ভিডিওটা কেমন। এই যে কুকুরগুলো দেখছেন, এরা হলো পাহারাদার এখানকার। সবগুলো দেশি কুকুর নাও হতে পারে, অথবা বিদেশি কুকুর। এবং এই যে আমার পিছনে যে রুমগুলো দেখছেন, এগুলো সবগুলো কটেজ। এখানে যদি নাইট স্টে কেউ করতে চায় তাহলে অবশ্যই করতে পারবে, এবং একটি অসাধারণ দৃশ্য তারা উপভোগ করতে পারবে। এই যে আরো একটা কটেজ। এই কটেজের ভিতরে জাস্ট আমি এখন আপনাদের যেভাবে যে ব্যালকনি টেপে দেখাচ্ছি, এরকম একটা ব্যালকনি এই প্রতিটা কটেজের সাথে অ্যাটাচ করা থাকে। আমার পিছনে যে দেখছেন, এই যে এরকম, যদি একটু সামনে যাই তাহলে এই যে আমার পিছনে যত পাহাড়, এই পাহাড়, এবং এই যে কটেজটা, এই যে নীলগিরির এই কটেজটা থেকে যে ভিউটা আপনারা পাবেন, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে এখানে এই যে এখানে আছে আপনার হেলিপ্যাড আছে, প্লাস আপনার এটা হলো এই কটেজের পিছনে এটা। তো এই কটেজের ব্যালকনিগুলো দেখাচ্ছি আপনাকে। এই যে এটা থেকে আপনার এই ভিউটা আসে। মূলত ভিউ দেখার জন্যই মানুষ আসলে, এই যে পিছনে পাহাড়, ক্যামেরায় হয়তো বা পুরোপুরি উঠছে না, কিন্তু এই যে এই পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মানুষ মূলত এখানে আসে, এবং এই কটেজগুলো ভাড়া নেয়। আমার হাতে সময় খুব স্বল্পতার কারণে আমি এখানকার কটেজের এক রাতের জন্য কত কি লাগে এটা বলতে পারছি না। আমি এখন খুবই ঢালু একটা রাস্তা দিয়ে নিচে যাচ্ছি। এই যে সামনেই আছে হেলিপ্যাড, এবং আরো অনেকগুলো কটেজ আমার সামনে আমি দেখছি, যেগুলো এখনো নির্মাণাধীন কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এই যে নীলগিরি কটেজটা আসলে মূলত এখানে দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, এবং এই যে ঢাকা শহরে, ঢাকা রাজধানী থেকে অনেক দূরে, তো পাহাড়ের ভিতরে একটা ন্যাচারাল বাতাস, একটা ঠান্ডা বাতাস, মানুষের এত গাছপালা, অক্সিজেন থাকার কারণে এখানে অনেক রোদ, কিন্তু তারপরেও কিন্তু আমি জ্যাকেট পরে আছি, কারণ এখানে শীতল, জায়গাটা অনেকটা শীতল, তাই। এটা হচ্ছে হেলিপ্যাড।
এবং আমার পিছনে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে হেলিপ্যাডের জন্য এখানে লাইট লাগানো হয়েছে, এই যে লাইট, আর এখানে হেলিকপ্টার নামে। এই হেলিপ্যাড কিন্তু এই নীলগিরি কটেজ, এই যে পিছনে যে নীলগিরি কটেজ, এই যে এটার সাথে অ্যাটাচ করা। এবং এই যে আমার পিছনের দৃশ্য, তো এই ছিল নীলগিরি কটেজ থেকে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে নীলগিরি কটেজকে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং সময় স্বল্পতার কারণে সব ধরনের তথ্য আপনাদের প্রদান করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে আমরা বান্দরবনে বিভিন্ন ধরনের গ্রামে মানুষের লাইফস্টাইলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই খুব দ্রুত আমার এই ভিডিওগুলো আপনাদের সামনে আসবে। সবাই সাথে থাকুন, পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।